যে সংসারের মেয়েটা একটু হিসাবী হয়, একটু হিসাব করে চলতে জানে বা চলতে শিখে, সেই সংসারে আমি মনে করি কখনো সুখ কমে না এবং দুঃখও আসে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন আপাতত অনেক দিন অসুস্থ ছিলাম, আপনারা সবাই জানেন। তো যাই হোক, আজকে কিন্তু আপনাদের সাথে একটা একদম নর্মাল একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ডিম ভুনা করব। যেহেতু আমার বাসায় আজকে তেমন কোনো বাজার নেই, তো আছে শুধু হচ্ছে ঢেঁড়স এবং হচ্ছে ডিম। তো যেহেতু মাছ খেতে খেতে আর ভালোও লাগছিল না, এবং হচ্ছে একটু হিসাব করেও যেহেতু চলতে হবে, মাঝে মধ্যে একটু হিসাব করে চলাটা আমার কাছে মানে পছন্দ আর কি। আমি এরকম পছন্দ করি বা হিসাব করে চলার চেষ্টা করি। তো যাই হোক, যেহেতু ছেলে মেয়ে আছে, তো ওদের পছন্দ মতোই অনেক সময় রান্না করতে হয়, আর ওরা তো সব সময় সবকিছু খেতেও চায় না খেতে। তো ভাবলাম যে আজকে একটু ঢেঁড়স ভাজি করব এবং ডিমটা সুন্দর করে ভুনা করব। তো যেই কথা সেই কাজ, ডিম সিদ্ধ করে নিলাম এবং এই যে দেখেন এখানে সুন্দর করে কেটে কুটে কিন্তু ডিমটা ভুনা করে ফেলতেছি। আর পেঁয়াজ দিয়ে আজকে সব মশলা দিয়ে একটু ঝালটা কম দিয়ে ভুনা করব, যেহেতু বাচ্চারা খাবে। তো এই যে সবগুলো ডিমে কিন্তু আমি একটু কেটে দিচ্ছি, তাহলে হচ্ছে মশলাটা ঢুকে। তো আসলে যেটা বলছিলাম, সংসারে যদি মেয়ে বা অথবা মা বা গৃহিণী যেটাই বলেন, একটু হিসাব করে যদি চলতে জানে বা চলতে শিখে, সেই সংসারে কিন্তু কখনো অভাব বা দুঃখ দুর্দশা আসে না, আমি সেটা মনে করি। কারণ আমি এটা শিখেছি আমার মায়ের কাছ থেকে এবং আমার শাশুড়ির কাছ থেকে। তো যাই হোক, এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক সময় দেখা যায় সংসারে টাকা পয়সার একটু কম থাকে বা মাসের শেষে একটু টানাটানি হয়ে যায়, তখন একটু বুদ্ধি করে চললেই কিন্তু সংসারটা সুন্দরভাবে চলে, কোনো রকমের সমস্যা হয় না। আর না খেয়েও থাকতে হলো না, আবার হচ্ছে দেখা গেছে ঋণগ্রস্ত হতে হলো না। তো এই আর কি কথা। তো এই যে দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। আর মাসের মধ্যে আমি দেখা যায় 1-2 বার বা 3-4 বার এরকম ডিম ভুনা করে থাকি। আবার অন্যান্যভাবেও রেসিপি রান্না করি। সবসময় একরকম তো আর ভালো লাগে না খেতে। তো আমার ছেলেমেয়েরা ডিমটা অনেক পছন্দই করে বলতে গেলে। তো যাই হোক, ওদের জন্য আসলে রান্না করা। তো এই যে সুন্দর করে কিন্তু রান্না করে নিয়েছি। আর এইদিকে ডিম রান্না করেছি, সেই সাথে হচ্ছে ঢেঁড়স ভাজি করতে বলছিলাম, কিন্তু আমার মেয়ে বললো যে আমি একটু ভর্তা করো, আজকে ভর্তা খাবো। তো মেয়ের আবদারে হচ্ছে যে আমি ভর্তাটা কিন্তু সুন্দর করে যে করে নিছি। যে দেখেন খুবই সুন্দর হয়েছে ভর্তাটার, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আর এই যে এদিকে হচ্ছে আমার ডিম ভুনা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো কিন্তু এগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সবসময়। আর এইদিকে আমার ফুকুসোনা দেখেন, যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওর মনটা খুবই খারাপ, বাইরে যেতে পারছে না। ওই যে বসে বসে হচ্ছে ঘুমাচ্ছে, সারাদিন আজকে ঘুমাচ্ছে। বাইরে বৃষ্টি থাকলে মা ছেলে কখনোই বাইরে যেতে পারে না, সারাদিন পরে পরে ঘুমায় আর খায়। তো এই হচ্ছে ওদের অবস্থা, মনটাও এই জন্য খারাপ। আর এইদিকে আমি কিছু কাপড় কিন্তু ওয়াশ করেছিলাম, গত 3-4 দিন হয়ে গেছে, একটু বাতাসে শুকিয়েছিল আর বাকিটা ফ্যানের বাতাসে ঘরের ভিতরে এনে শুকাইছি, যেহেতু রোদ তো নাই। তো এগুলো আমি একটু ভাঁজ করে রাখতেছিলাম। আর তারপরেও আজকে আরও কিছু চাদর ধুয়ে দিছি। তো কি করব, যেহেতু অনেক দিন ধরে ওয়েদারের এই অবস্থা, আর থাকা যাচ্ছে না। জানি না ওগুলি কতদিনে শুকায়। তো এদিকে বাইরের অবস্থা আপনাদেরকে একটু দেখাবো। প্রচুর বৃষ্টি কিন্তু বাইরে হচ্ছে, আর আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, চতুর্দিকে বন্যা শুরু হয়ে গেছে। এই যে দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এই বৃষ্টি, আর অনেক দিন পরে কিন্তু এই বৃষ্টিটা দেখতেছে। আসলে এমনি ঘরের বসে থেকে বৃষ্টিটা দেখতে খুবই ভালো লাগে, বাইরে গেলেই হচ্ছে ভোগান্তি ভুগতে হয় আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।